নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব বিটিএন নিউজের বিশেষ বিশেষ সংবাদ এই মুহূর্তে। এবার বিস্তারিত সংবাদ। শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে মার্কিন টর্পেডো হামলা, পেন্টাগনের স্বীকারোক্তি, নিহত ৮০ জন। শিলচর শ্রীকোনায় আসাম রাইফেলের ৩৮ নং ব্যাটালিয়নে ক্যাম্পে জওয়ানদের সঙ্গে হোলি উৎসবে মাতোয়ারা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। ক্যাম্পে গাছের চারা রোপণ করলেন রাজ্যপাল। বরপেটায় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ঘোষণা, বিপিএফের সঙ্গে জোট সম্ভাবনা। বৃহস্পতিবার ৩ কংগ্রেস বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। আনন্দ উল্লাসে হোলি উৎসব উদযাপন, উপত্যকা জুড়ে আবিরের রঙে মাতোয়ারা সহ শিলচর। রাজ্যের দলের ১১ জন প্রার্থীর তালিকা ঘোষণা, একাধিক গুরুত্বপূর্ণ আসনে লড়াই। এবার বিস্তারিত সংবাদ। শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে মার্কিন টর্পেডো হামলা, পেন্টাগনের স্বীকারোক্তি, নিহত ৮০ জন। শ্রীলঙ্কার উপকূলের কাছে ভারত মহাসাগরের ইরানের একটি যুদ্ধজাহাজে টর্পেডো হামলার ঘটনায় তীব্র আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। এবার ওই হামলার দায় স্বীকার করল যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সাংবাদিক বৈঠকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হ্যাগসেথ জানান, আমেরিকার ডুবোজাহাজ থেকেই ছোড়া টর্পেডোতেই ডুবে গেছে ইরানের রণতরী। হ্যাগসেথ বলেন, ওরা ভেবেছিল আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ থাকবে, কিন্তু টর্পেডো দিয়ে ওদের ডুবিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম আমেরিকা টর্পেডো ব্যবহার করে শত্রুপক্ষের একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে। যদিও তিনি সরাসরি শ্রীলঙ্কার উপকূলের নাম উল্লেখ করেননি, তবে আন্তর্জাতিক জলসীমায় অভিযানের কথা স্বীকার করেন। বুধবার ভোরে শ্রীলঙ্কার উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে। ইরানের ডুবন্ত যুদ্ধজাহাজ থেকে অন্তত ৩২ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌসেনা। ঘটনায় কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর প্রথমে শ্রীলঙ্কার নৌসেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানায়, একটি অজ্ঞাত ডুবোজাহাজ থেকে হামলা চালানো হয়েছে, তবে হামলাকারীর পরিচয় তখন স্পষ্ট ছিল না। পরে মার্কিন প্রশাসনিক সূত্রে রয়টার্সকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজেই ওই হামলা চালিয়েছে, কিন্তু সময়ের মধ্যেই প্রতিরক্ষা সচিব আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেন। নিউজ ডেস্ক, বিটিএন। শিলচর শ্রীকোনায় আসাম রাইফেলের ৩৮ নং ব্যাটালিয়নে ক্যাম্পে জওয়ানদের সঙ্গে হোলি উৎসবে মাতোয়ারা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। ক্যাম্পে গাছের চারা রোপণ করলেন রাজ্যপাল। সারা দেশে, বিশেষ করে বরাক উপত্যকায় হোলি উৎসব উদযাপন করা হচ্ছে। এই হোলি উৎসবকে আরো রঙিন করে তুলতে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং ফার্স্ট লেডি কুমুদ আচার্য শিলচরের শ্রীকোনায় অসম রাইফেলসের জওয়ানদের সঙ্গে হোলি উদযাপন করেন। শিলচরের শ্রীকোনা অবস্থিত অসম রাইফেলস শিবিরে পৌঁছানোর পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং একটি গাছও রোপণ করা হয়। ভাষণে রাজ্যপাল বলেন, সীমান্তে কর্তব্যরত থাকার জন্য যেসব মায়েরা আপনাদের জন্ম দিয়েছেন তাদের প্রণাম জানাই। যাতে ভারতের নাগরিকরা ঘরে বসে হোলি বা দীপাবলি উদযাপন করতে পারেন। তিনি সকল জওয়ানকে হোলির শুভেচ্ছা জানান এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন। মহামান্য রাজ্যপালের সামনে অসম রাইফেলসের পক্ষ থেকে একটি মনোরঞ্জনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। Hands up! Ma'am, ready, smile. Ready, ma'am.
मैडम साफ को लगाते हैं थोड़ा सा सिलचर में असम राइफल्स के सम्मानित अधिकारी और जवानों के बीच होली का जो ये उत्सव मना रहे हैं, मन का बहुत आनंद की अनुभूति हो रही है। ये जवान तन समर्पित, मन समर्पित और यह जीवन समर्पित, चाहता हूँ देश की धरती तुझे कुछ और भी दूँ की भावना से जो हमेशा प्रेरित रहते हैं, उनके बीच हमें कोई भी त्यौहार मनाने का जो अवसर मिलता है वह सबसे आनंददायक होता है। आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी, चाहे दिवाली हो, चाहे दशहरा हो, चाहे होली हो, ऐसे उत्सव अपने इन जवान बहनों भाइयों के बीच में मनाते हैं। वो हमारी प्रेरणा है। उनसे प्रभावित होकर, उनसे सीख करके मुझे भी खुशी है कि मैं अपना ये उत्सव अपने इन जवानों के बीच मना रहा हूँ। चाहे देश के उत्सव हो, दशहरा हो, होली हो, दिवाली हो, क्रिसमस हो, ईद हो, बकरीद हो, जो भी हमारे उत्सव हैं, हम इनके बीच में इसलिए अपने घरों में रह कर मनाते हैं कि सरहदों पर ये सीना तान कर खड़े रहते हैं। देश को विश्वास रहता है कि हम अपने घरों में भी सुरक्षित हैं। इस नाते इनके बीच में उत्सव मनाने का एक अलग आनंद होता है। हमें अपने जवानों पर बहुत गौरव होता है। इस नाते मैंने कहा कि निश्चित रूप से हम सोच जो करेंगे, ये बहुत ही आज अनेक शौर्य का, चाहे बैंड का धुन हो या कुकरी का प्रदर्शन हो, ये थोड़े देर में जो प्रदर्शन किया है, इससे मनोबल बढ़ता है। देश को लगता है कि हम अपने घरों में सुरक्षित होकर के हम उत्सव मनाते हैं। इस नाते जिनके बल पर हम अपने उत्सव मनाते हैं, उनके बीच में कोई भी उत्सव मनाने का आनंद ही कुछ और होता है। मेरे पूरे असम वासियों को, सारे जवानों को, सारे अधिकारियों को, सभी मित्रों को, मेरे सभी वासियों को, हमारे सीमा पर लगे सभी जवान बंधुओं को मेरी ओर से होली की बहुत बहुत बधाई। বরপেটায় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ঘোষণা, বিপিএফের সঙ্গে জোট সম্ভাবনা। বৃহস্পতিবার 3 কংগ্রেস বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। রাজ্যের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য সৃষ্টি করে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বিপিএফ এর সঙ্গে আজই মিত্রতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 2-1 দিনের মধ্যেই অগপকে কতগুলি আসন দেওয়া হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বড় রাজনীতিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন যে তিনি প্রত্যক্ষভাবে বড় রাজনীতিতে হস্তক্ষেপ করতে চান না। তবে বিপিএফ এবং ইউপিপিএল এর মধ্যে আসন বন্টন নিয়ে পারস্পরিক বোঝাপড়া আহ্বান জানান তিনি, যাতে বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় থাকে। এদিন তিনি আরো ঘোষণা করেন যে আগামীকাল থেকে পুনরায় শুরু হবে বিজেপির জন আশীর্বাদ যাত্রা। দলীয় কর্মসূচিকে আরো জোরদার করতে এই যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি উল্লেখ করেন।
উন্নয়নমূলক প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেন। আজ ভরলুমুখ শান্তিপুর উড়াল সেতুর উদ্বোধন করা হবে বলে জানান তিনি, যা শহরের যানজট সমস্যা অনেকটাই লাঘব করবে বলে আশা করা হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, আগামী বৃহস্পতিবার 3 জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন। তারা হলেন শশীকান্ত দাস, কমলাক্ষ দে পুরকাস্ত এবং বসন্ত দাস। বরপেটায় এক জনসভায় এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই নতুন সমীকরণের দিকে এগোচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। পিটিএন নিউজ, গুয়াহাটি। আনন্দ উল্লাসে হোলি উৎসব উদযাপন, উপত্যকা জুড়ে আবিরের রঙে মাতোয়ারা শহর শিলচর। আনন্দ উচ্ছ্বাসে বরাক উপত্যকা জুড়ে দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন। আজ বুধবার সকাল থেকেই এ উপলক্ষে গোটা শহর আনন্দমুখর হয়ে ওঠে। উৎসবের অংশ হিসেবে একে অপরকে রঙিন আবির মেখে শুভেচ্ছা জানান। রঙের উচ্ছ্বাসে ভরে ওঠে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। কোথাও ঢোল করতালের তালে তালে গান বাজনায় যোগ দেন নারী পুরুষ, শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষ। সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে প্রতি বছরই এই উৎসব উদযাপিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বসন্তের আবহে রঙের এই উৎসব ঘিরে ছিল বাড়তি প্রাণচাঞ্চল্য। অনেকে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে অংশ নেন নানা আনন্দমুখর আয়োজনে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে রঙের উৎসব রূপ নেয় সার্বজনীন আনন্দ উৎসবে। রাজ্যের দলের 11 জন প্রার্থীর তালিকা ঘোষণা, একাধিক গুরুত্বপূর্ণ আসনে লড়াই। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই 11 জন প্রার্থীর তালিকা ঘোষণা করল রাইজোর দল। বিভিন্ন গুরুত্বপূর্ণ সমষ্টিতে প্রার্থী দিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে দলটি। ঘোষিত তালিকা অনুযায়ী পূব গোয়ালপাড়া সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুর রশিদ মণ্ডল। জালুকবাড়ি সমষ্টিতে প্রার্থী করা হয়েছে রমেনচন্দ্র বরঠাকুরকে। মানস সমষ্টিতে লড়বেন অঞ্জন তালুকদার এবং দলগাঁও সমষ্টিতে প্রার্থী হয়েছেন আজিজুর রহমান। ধিং সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেহবুব মুক্তার। তেজপুর সমষ্টিতে লড়াই করবেন অলোক নাথ। চিচিবরগাঁও সমষ্টিতে প্রার্থী হয়েছেন দুলাল চন্দ্র বড়ুয়া। উপরন্তু মার্গেরিটা সমষ্টিতে রাহুল চেত্রী,
দিগ্বই সমষ্টিতে লক্ষ্যজ্যোতি গগৈ এবং মরিয়নি সমষ্টিতে ডক্টর জ্ঞানশ্রী বরাকে প্রার্থী করা হয়েছে। বোকাখাত সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রতন দাও। রাইজোর দলের এই প্রার্থী তালিকা ঘোষণার পর সংশ্লিষ্ট সমষ্টিগুলিতে নির্বাচনী উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একাধিক আসনে দলটি ত্রিমুখী বা বহুমুখী লড়াইয়ের পরিস্থিতি তৈরি করতে পারে। নিউজ ডেস্ক, BTN নিউজ। কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকাকে উত্তরাধিকারী তালিকা বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। প্রার্থীর তালিকার নতুনত্ব নেই, আছে কেবল পরিবারবাদ আক্রমণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মঙ্গলবার 3 মার্চ 2026 আসাম বিধানসভা নির্বাচনের জন্য 42 জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করে ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিকে কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কংগ্রেসের প্রকাশিত এই তালিকাকে দলীয় প্রার্থী তালিকা না বলে উত্তরাধিকারী তালিকা বলা যায় বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকা মূলত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং নিশ্চিতভাবে তালিকাটি পরিবারতন্ত্রের বহিঃপ্রকাশ। আরো বলেন, প্রার্থী তালিকায় ভরে আছে কেবল বাবা, ছেলে, মেয়ে। লিস্টে নতুনত্ব নেই, আছে শুধু পরিবারবাদ। এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। বলেন, কংগ্রেস প্রার্থী তালিকায় সাধারণ কর্মীদের কোনো জায়গা নেই। কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে সমালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসের ভেতর থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠবে। কংগ্ৰেছৰ লিষ্টখনত তাত অকল বাপেকৰ পুতেক আৰু জীয়েকসকলে আছে। এইখন লিষ্ট বুলিও ক'ব পাৰে বা উত্তৰাধিকাৰীৰ তালিকা বুলিও ক'ব পাৰে। মই লিষ্ট বুলি নকওঁ, মই এখন উত্তৰাধিকাৰী তালিকা বুলি ক'ম। তাত আপোনালোকে যদি চাই সাধাৰণ কংগ্ৰেছ কৰ্মীটো নাই, গতিকে বিজেপিৰ লিষ্টখনত কিন্তু আপোনালোকে সাধাৰণ বিজেপিৰ কাৰ্যকৰ্তাক পাব। তেওঁলোকৰ লিষ্টখনত নতুনত্বও নাই, খালি পৰিয়ালতন্ত্ৰই সোমাই আছে। প্ৰদ্যুৎ বৰদলৈ ডাঙৰীয়াৰ সন্তান, ডক্টৰ ভূমিধৰ বৰ্মনৰ সন্তান, প্ৰয়াত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ সন্তান, প্ৰয়াত হিতেশ্বৰ শইকীয়া ডাঙৰীয়াৰ সন্তান, প্ৰয়াত মেম্বাৰ গগৈ ডাঙৰীয়াৰ বোৱাৰী, ধুবুৰীৰ সংসদৰ সন্তান। এনেকৈ যদি চাব যায় কংগ্ৰেছৰ গোটেই প্ৰাৰ্থী তালিকাখন সতী সন্ততি কোনোবা নেতাৰ ল'ৰা ছোৱালীৰে বংশানুক্ৰমিক এখন প্ৰাৰ্থী তালিকা। হোলির রঙে মাতোয়ারা শ্রীভূমিও। राधा रानी रूप है तो रंग है मुरारी, राधा परिधान है तो अंग है मुरारी। राधा रानी रूप है तो रंग है मुरारी, राधा परिधान है तो अंग है मुरारी। फूल में सुगंध जैसे बसती है वैसे हर घड़ी। ধন্যবাদ সঙ্গীত কলা ভারতীকে। আমাদের নৃত্য দীক্ষা ডান্স একাডেমি নৃত্যনীরকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাই। পরবর্তীতে আমি নৃত্য দীক্ষা ডান্স একাডেমিকে অনুরোধ করি। হোলি অথবা বসন্ত উৎসব পালিত হয় মূলত শীতের রুক্ষতা কাটিয়ে নববসন্তের আগমনে। ফাগুন পূর্ণিমা তিথিতে গোটা উপত্যকার সাথে শহরতলির ঐতিহ্যবাহী শিলচর পলিটেকনিক ক্যাম্পাসেও হোলি। হোলি অথবা বসন্ত উৎসব পালিত হয় মূলত শীতের রুক্ষতা কাটিয়ে নববসন্তের আগমনে।
ফাল্গুন পূর্ণিমার তিথিতে যখন প্রকৃতি ভরে ওঠে নানা রঙের ফুলের শোভায়, গাছে গাছে আসে নতুন কচি পাতা, ধরিত্রী সেজে ওঠে নতুন সজীবতায়, ঠিক তখনই এক অনাবিল আনন্দে রাঙানো মিলনের বার্তা বহন করে আনে এই হোলি উৎসব। এমনই এক হোলির রঙে রাঙানো দৃশ্য ধরা পড়ল আজ বিটিএন এর ক্যামেরায়। গোটা উপত্যকার সাথে শহরতলির ঐতিহ্যবাহী শিলচর পলিটেকনিক ক্যাম্পাসের ভিন্ন ভিন্ন জাতি জনগোষ্ঠীর এবং ভিন্ন ভিন্ন ভাষাভাষীর আবাসিকরাও মেতে উঠেছিলেন বসন্ত উৎসবের এই রঙের খেলায়, যেখানে ভারতীয় সংস্কৃতির বিবিধের মাঝে ঐক্যের যে সমন্বয় তার নজির পরিলক্ষিত হয়। শিশু কিশোর থেকে আরম্ভ করে আনন্দ উৎসবে উপস্থিত ছিলেন পলিটেকনিকের বিভিন্ন কর্মচারীরা এবং তাদের পরিবারের বিভিন্ন সদস্যরা। নবপ্রজন্মকে উৎসবের আমেজে মূলত নিজেদের সনাতন সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে উপস্থিত প্রবীণদের মতামত। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী উদারবন্দের পুঞ্জিত পালের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, শোক। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র পুনর্জিৎ পালের আকস্মিক মৃত্যুর ঘটনায় ছাত্রমহলে শোক বিরাজ করছে। পুনর্জিৎ দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী ছিলেন। গত 3 মার্চ মঙ্গলবার গ্রহণ শেষে বিকেলে 5:30 নাগাদ উদারবন্দে তাদের বাসভবনে বৈদ্যুতিক হিটার ব্যবহার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। সদ্য অবসরপ্রাপ্ত সেনাকর্মী প্রবীর পালের একমাত্র ছেলে পুনর্জিৎ পাল, বয়স 19, বাড়ি উদারবন্দ হাসপাতাল রোডে। বিটিএন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ বিশেষ খবর আবার একবার। এবার বিস্তারিত সংবাদ। শ্রীলঙ্কার উপকূলে ইরানের যুদ্ধ জাহাজে মার্কিন টর্পেডো হামলা, পেন্টাগনের স্বীকারোক্তি, নিহত 80 জন। শিলচর শ্রীকোনায় আসাম রাইফেলের 38 নং ব্যাটালিয়নে ক্যাম্পে জওয়ানদের সঙ্গে হোলি উৎসবে মাতোয়ারা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। ক্যাম্পে গাছের চারা রোপণ করলেন রাজ্যপাল। বরপেটায় মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ঘোষণা, বিপিএফের সঙ্গে জোট সম্ভাবনা। বৃহস্পতিবার 3 কংগ্রেস বিধায়ক যোগ দিচ্ছেন বিজেপিতে। আনন্দ উল্লাসে হোলি উৎসব উদযাপন, উপত্যকা জুড়ে আবিরের রঙে মাতোয়ারা সহ শিলচর। রাজ্যের দলের 11 জন প্রার্থীর তালিকা ঘোষণা, একাধিক গুরুত্বপূর্ণ আসনে লড়াই। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিটিএন নিউজ। তবে ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ফেসবুকে রয়েছে জনপ্রিয় বিটিএন নিউজ। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।